ছাত্রছাত্রীরা সামনে তোমাদের মাধ্যমিক 2025 সালে ফাইনাল পরীক্ষা। সেই ফাইনাল পরীক্ষার কথা মাথায় রেখে আজকে আমি একটি জীবন বিজ্ঞান সাবজেক্টের একদম পুরোপুরি 90 নম্বরের একটি প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরব, যে প্রশ্নপত্রটি তোমাদের ফাইনাল পরীক্ষায় কাজে লাগবে এবং এই ধরনেরই প্রশ্ন আসবে। তো দেখতে পাচ্ছ 2025 জীবন বিজ্ঞান সাবজেক্ট, সময় 3 ঘন্টা 15 মিনিট, নিয়মিত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান 90 এবং বহিরাগতদের জন্য পূর্ণমান 100। প্যাটার্নটি এরকমই হবে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই যে বিভাগ যে কতে তোমাদের 15টি কিন্তু এমসিকিউ থাকবে, 4টির মধ্যে একটি বেছে নিতে হবে। ফার্স্ট এমসিকিউটি হচ্ছে যে সঠিক জোড়াটি নির্বাচন করো। গুরু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা, হাইপোথ্যালামাস বুদ্ধি ও আবেগ নিয়ন্ত্রণ, লঘু মস্তিষ্ক দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ, সুষমা শীর্ষক হৃদস্পন্দন ও খাদ্য গলাধ্যকরণ নিয়ন্ত্রণ। উত্তর হবে সুষমা শীর্ষক হৃদস্পন্দন ও খাদ্য গলাধ্যকরণ নিয়ন্ত্রণ। এরপরে 1.2 দাগে রয়েছে অ্যাড্রিনালিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো। 4টি অপশন তোমরা দেখতে পাচ্ছ। উত্তর হবে বয়ঃসন্ধিকালে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে। এরপরে 1.3 দাগে রয়েছে যে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। 4টি অপশন তোমরা দেখতে পাচ্ছ। উত্তরটি হবে এ দাগ যেটি সেটি হবে 3, বি দাগেরটি হবে 1 এবং সি দাগেরটি হবে 2। এরপরে 1.4 দাগে রয়েছে যে মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসকে অবলুপ্ত হতে দেখা যায়। 4টি অপশন রয়েছে অ্যানাফেজ, প্রোফেজ, মেটাফেজ, টেলোফেজ। উত্তর হবে প্রোফেজ। এরপরে 1.5 দাগে রয়েছে নিম্নলিখিত কোনটি ইতর পরাগযোগের বৈশিষ্ট্যতা নির্বাচন করো। 4টি অপশন রয়েছে একই গাছের একটি ফুলের মধ্যে ঘটে, বাহকের প্রয়োজন হয় না, নতুন বৈশিষ্ট্য সঞ্চার হওয়ার সম্ভাবনা কম থাকে, পরাগরেণুর অপচয় বেশি হয়। 4টি অপশনের ভেতরে উত্তর হবে পরাগরেণুর অপচয় বেশি হয়। এরপরে 1.6 দাগে রয়েছে যৌন জনন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক। 4টি অপশন তোমরা দেখতে পাচ্ছ। উত্তর হবে যৌন জননে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন অপরিহার্য। এরপরে 1.7 দাগে রয়েছে যে হিমোফিলিয়ার বাহক মাতা স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা হলো। 4টি অপশন রয়েছে। উত্তর হবে 0%। এরপরে 1.8 দাগে রয়েছে যে নিচের কোন দুটিকে মেন্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন তা স্থির করো। 4টি অপশন রয়েছে। উত্তর হবে কাণ্ডের দৈর্ঘ্য খর্ব, পরিণত বীজের আকার কুঞ্চিত। এরপরে 1.9 দাগে রয়েছে যে সাদা বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো। 4টি অপশন দেখতে পাচ্ছ। উত্তর হবে গ, ছোট হাতের বিবি বড় হাতের আর, ছোট হাতের বিবি বড় হাতের আর ও ছোট হাতের আর। 1.10 দাগে রয়েছে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরণ পরীক্ষায় F2 জনুতে ফিনোটাইপের অনুপাত কি হতে পারে। 4টি অপশন দেখতে পাচ্ছ। উত্তর হবে 1:2:1। এরপরে 1.11 দাগে রয়েছে যে সমসমস্ত অঙ্গের বৈশিষ্ট্য শনাক্ত করো। 4টি অপশন রয়েছে। উত্তর হবে উৎপত্তি ও গঠনগতভাবে অভিন্ন হলেও কার্যগতভাবে ভিন্ন। এরপরে 1.12 দাগে রয়েছে যে জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত বিকারগুলি কি কি। 4টি অপশন রয়েছে। উত্তর হবে জল, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন। এরপরে 1.13 দাগে রয়েছে যে বিভাগ কয়ে নাইট্রোজেন চক্রের সঠিক ক্রমটি শনাক্ত করো। নাইট্রোজেন স্থিতিকরণ দেখতে 4টি অপশন। উত্তর হবে অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন, নাইট্রোজেন স্থিতিকরণ এবং সেখান থেকে হলো ডি নাইট্রিফিকেশন। এরপরে 1.14 দাগে রয়েছে নিচের কোনটি একই খাদ্যের জন্য আন্তঃপ্রজাতি সংগ্রাম। 4টি অপশন রয়েছে। উত্তর হবে পুকুরে রুই মাছের মধ্যে সংগ্রাম। এরপরে 1.15 দাগে রয়েছে প্রশ্ন যে বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট রোগগুলির নাম কি। 4টি অপশন রয়েছে। উত্তর হবে ব্রঙ্কাইটিস, হাঁপানি, ফুসফুসের ক্যান্সার। এরপরে বিভাগ খতে তোমরা দেখতে পাচ্ছ নিচে 26টি প্রশ্ন থেকে যে কোনো 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। 21 নম্বর যেটি থাকে, নিচে বাক্যগুলি উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। যে কোনো 5টি 1 মার্কের। শূন্যস্থান পূরণ 2.1 দাগে হরমোন উদ্ভিদে পরিপক্ক বীজে খুব বেশি পরিমাণে পাওয়া যায়, এটা শূন্যস্থান পূরণ।
2.2 দাগে মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুরণ ও বৃদ্ধির সময় ড্যাশ কোষ বিভাজন ঘটে। 2.3 দাগে স্থানীয় জীববৈচিত্র্য ক্ষতি করে এমন একটি বহিরাগত প্রজাতির নাম হলো ড্যাশ রয়েছে। 2.4 দাগে নাইট্রোজেন চক্রে ড্যাশ পর্যায়ে অ্যামোনিয়া কতগুলি ব্যাকটেরিয়ার সাহায্যে নাইট্রাইট ও নাইট্রেটে রূপান্তরিত হয়। 2.5 দাগে ড্যাশ হলো পশ্চিমবঙ্গে অবস্থিত একটি বায়োস্ফিয়ার রিজার্ভ। 2.6 দাগে বীজের কুঞ্চিত আকার একটি ড্যাশ যে বৈশিষ্ট্য রয়েছে। এগুলি হলো শূন্যস্থান পূরণ 5টি। এরপরে 2 পয়েন্ট নিচের যে সত্য মিথ্যা নিরূপণ করো যে কোনো 5টি। 2.7 জিববেরেলিন হরমোন উদ্ভিদের অকাল পত্রমোচন রোধ করে। 2.8 ডিএনএতে অ্যাডেনিন হাইড্রোজেন বন্ধনী দিয়ে গুয়ানিনের সঙ্গে যুক্ত থাকে। 2.9 মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষাগুলোর বর্ণনায় জিন শব্দটি ব্যবহার করেছিলেন। 2.10 ডারউইনের মতে জীব জ্যামিতিক অনুপাতে বংশবৃদ্ধি করে। 2.11 মটর ফুল একলিঙ্গ হওয়ায় মটর গাছে স্বপরাগযোগ এবং প্রয়োজনে ইতর পরাগযোগ ঘটানো যায়। 2.12 অ্যাসিটাইল কোলিন ও অ্যাড্রিনালিন হলো নিউরো ট্রান্সমিটার। এরপরে বিভাগ ক্ষয়ে ডান বাম মেলানো রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা ডান বাম মেলানো দেওয়া রয়েছে। এরপরে বিভাগ খ একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি 1 মার্কের। প্রথমে 2.19 বিশদৃষ্টি বেছে লেখো টিএসএইচ, এসিটিএইচ, জিটিএইচ, সিএসএফ। 2.20 দাগে চোখের উপযোজনের সঙ্গে লেন্সের সম্পর্ক কী। 2.21 দাগে নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে, প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। মাইটোসিস যদি ভ্রূণমূল হয় তাহলে মিওসিস কী হবে। 2.22 কোষচক্রে চেক পয়েন্টের কাজ বিঘ্নিত হলে কি ঘটবে। 2.23 মানুষের মধ্যে বংশানুক্রমে সঞ্চারিত একটি প্রকরণের উদাহরণ দাও। 2.24 মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় F2 জনিতে প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাতটি লেখো। এরপরে নেক্সট যে প্রশ্ন হয়েছে বিভাগ খতে 2.25 নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো লেখো। এসপিএম, বায়ু দূষণ, গ্রিনহাউস গ্যাস, ফুসফুসের রোগ। 2.26 স্থানীয় মানুষ ও বন দপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম লেখো। এরপরে বিভাগ গতে যে প্রশ্ন রয়েছে 3 দাগে নিচে 17টি প্রশ্ন থেকে যে কোনো 12টি প্রশ্নের উত্তর 2-3টি বাক্যে লেখো। 2 মার্কের 12 দুগুণে 24। 3.1 নিম্নলিখিত বিষয়ে হরমোন ও স্নায়ুতন্ত্রে কাজের পার্থক্য নিরূপণ করো। কাজের প্রকৃতি, কাজের গতি, কাজের স্থায়িত্ব এবং পরিণতি, 4টি অপশনের উপর ভিত্তি করে হরমোন স্নায়ুতন্ত্রের পার্থক্য লিখতে হবে। 3.2 নিম্নলিখিত ক্রিয়াগুলির মধ্যে কোনগুলি সহজাত বা কোনগুলি অর্জিত প্রতিবত্ত ক্রিয়া তালিকাভুক্ত করো। সদ্যজাতের স্তনপানের ইচ্ছা, সাইকেল চালানো, হাঁচি, ক্ষিপ্রতার সঙ্গে উইকেট কিপারের বল ধরা। 3.3 উদ্ভিদের বীজ ও পর্বমধ্যের ওপর জিববেরেলিন হরমোন কী কীভাবে প্রভাব ফেলে তা ব্যাখ্যা করো। এরপরে 3.4 দাগে রয়েছে কোনো একজন মানুষ দূরের জিনিস স্পষ্ট দেখতে পেলেও কাছের জিনিস ভালোভাবে দেখতে পান না, এরকম সমস্যার কারণ ও প্রতিকার কী কী হতে পারে তা অনুমান করে লেখো। 3.5 প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে ডিএনএ ও আরএনএর মধ্যে পার্থক্য নিরূপণ করো। পিরিমিডিন ক্ষারক ও 5C যুক্ত শর্করা। 3.6 মানব বিকাশের অন্তিম পরিণতি বা বার্ধক্য দশায় দৃষ্টিশক্তি ও অস্থি সংক্রান্ত দুটি পরিবর্তন উল্লেখ করো। 3.7 পাথরকুচি অস্থানিক মুকুলের সাহায্যে কিভাবে প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার করে তা ব্যাখ্যা করো। 3.8 ইস্টের কোরকোদ্গম প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয় তা বর্ণনা করো। এরপরে বিভাগ গতে রয়েছে 3.9 পায়রার বায়ুথলির অভিযোজনগত দুটি গুরুত্ব কী। 3.10 ঘোড়ার বিবর্তনে 4টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো যা পরিবর্তিত হয়েছে। 3.11 বাবা ও মায়ের মধ্যে অপত্যের লিঙ্গ নির্ধারণে কার গুরুত্ব বেশি তা একটি ক্রসের মাধ্যমে দেখাও। 3.12 ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ উৎপন্ন করে মটর গাছের দ্বিসংকর জননের পরীক্ষার ফলাফলের একটি উদাহরণ দিয়ে সারণীর সাহায্যে বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো। 3.13 রয়েছে বংশগতি সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষার জন্য মেন্ডেলের মটর গাছ নির্বাচনে দুটি কারণ লেখো। বাবা বর্ণান্ধ এবং মাতা সম্পূর্ণ স্বাভাবিক হলে তাদের ছেলে মেয়েদের মধ্যে কত শতাংশ বর্ণান্ধ হতে পারে তার সম্ভাবনা যুক্তিসহ বিচার করে লেখো। 3.14
মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপের ফলে নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার সঙ্গে সঙ্গে নিম্নলিখিত ঘটনাগুলি সম্পর্ক স্থাপন করো। বিশ্ব উষ্ণায়ন, নদী এবং হ্রদের মাটি ও জলের অম্লীকরণ। এরপরে 3.15 স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণে পিপুল বায়োডাইভার্সিটি যে রেজিস্টার এর যে কোনো দুটি ভূমিকা আলোচনা করো। 3.16 ক্রমবর্ধমান জনসংখ্যার একটি সমস্যা হলো জলাভূমি ধ্বংসের ফলে যে যে ঘটনা ঘটতে পারে তা দুটি উল্লেখ করো। 3.17 বহিরাগত প্রজাতির অনুপ্রবেশের ফলে জীববৈচিত্র্যের হ্রাস ঘটে ভারতের ক্ষেত্রে এই বক্তব্যের যথার্থতা দুটি উদাহরণ সহ প্রমাণ করো। এরপরে বিভাগ ঘ 5 মার্কে যে প্রশ্নগুলি নিচে 6টি বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো। 4.1 মানুষের চোখের অক্ষিগোলকে লম্ব ছেদে এর একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। কর্নিয়া, লেন্স, ভিট্রিয়াস হিউমর আর রেটিনা। অথবা একটি উদ্ভিদ কোষ বা প্রাণী কোষের মাইটোসিস কোষের মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। ক্রোমোজোম, বেমতন্তু, মেরু অঞ্চল, সেন্টোমিয়ার। এরপরে নেক্সট যে 4.2 দাগে রয়েছে বিভাগ ঘতে মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতিটি ব্যাখ্যা করো। অজৈন ও যৌন যৌনের মধ্যে নিম্নলিখিত 3টি বিষয়ের পার্থক্য নিরূপণ করো। জনিত্রী জীবের সংখ্যা, কোষ বিভাজন, ভেদ বা প্রকরণের উৎপত্তি। অথবা কোষ বিভাজনের 3টি তাৎপর্য ব্যাখ্যা করো। বৃদ্ধি, ক্ষয়পূরণ, প্রজনন। ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিনের মধ্যে নিম্নলিখিত 2টি বিষয়ের পার্থক্য লেখো। কুণ্ডলী আর হচ্ছে সক্রিয়তা। এরপরে 4.3 দাগে রয়েছে যে প্রশ্নটি সেটি হলো একটি বিশুদ্ধ কালো অমসৃণ লোমযুক্ত গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা মসৃণ লোমযুক্ত গিনিপিগের মধ্যে সংকরণ ফলাফল F2 জন পর্যন্ত চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এই সংকরণ থেকে যে সিদ্ধান্তে উপনীত হওয়া যায় তা বিবৃত করো। অথবা থ্যালাসেমিয়ায় আক্রান্ত কোনো শিশুদের কী কী লক্ষণ প্রকাশিত হয়, সেক্ষেত্রে জেনেটিক কাউন্সেলিংয়ের সময় কী পরামর্শ দেওয়া হয়। এরপরে 4.4 দাগে যে ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত তথ্যের নিম্নলিখিত 3টি বিষয় আলোচনা করো। অধিক হারে বংশবৃদ্ধি, প্রকরণের উদ্ভব আর প্রাকৃতিক নির্বাচন। উটের অতিরিক্ত জলক্ষয় সহন ক্ষমতার সঙ্গে এদের লোহিত রক্তকণিকার বিশেষ চরিত্রটি কীভাবে সম্পর্কযুক্ত। রুই মাছের জলজ অভিযোজনে পটকার ভূমিকা কী কী। অথবা একটা রেখাচিত্রের সাহায্যে জৈব অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী ক্রমটি নির্মাণ করো। শিম্পাঞ্জির সমস্যা সমাধান দক্ষতার 2টি উদাহরণ দাও। এরপরে 4.5 দাগে অ্যাজমা বা হাঁপানির কারণগুলি কী কী। জীববৈচিত্র্য সংরক্ষণে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের ভূমিকা কী কী। অথবা মানুষের লাগাম ছাড়া অনেক কাজই পরিবেশ দূষিত করে, এর সপক্ষে 3টি উদাহরণ দিয়ে উক্তিটি সমর্থন করো। নাইট্রোজেন চক্রের ধাপসমূহ একটি পর্যায়চিত্রের সাহায্যে দেখাও। এরপরে 4.6 দাগে ভারতীয় একশৃঙ্গ গন্ডারের সংখ্যা বাড়ানোর জন্য 2টি সংরক্ষণ সংক্রান্ত পদক্ষেপ প্রস্তাব করো। মিষ্টি জলের উৎসগুলি কী কীভাবে দূষিত হয় তোমার অভিজ্ঞতার ভিত্তিতে মতামত জানাও। পরিবেশগত কী কী কারণে মানুষের ক্যান্সার হতে পারে। অথবা 2টি অঞ্চলের মধ্যে একটিকে জীববৈচিত্র্য হটস্পট বলে ঘোষণা করতে চাইলে কী কী শর্ত তুমি বিবেচনা করবে। XC2 সংরক্ষণে 2টি উদাহরণ দাও। সুন্দরবনের 3টি পরিবেশগত সমস্যা হলো খাদ্যের ভারসাম্যগত ব্যাঘাত, নগরায়নের জন্য লবণাম্ব উদ্ভিদ ধ্বংস, সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি। সমস্যা 3টির সম্ভাব্য ফলাফল বিশ্লেষণ করো। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।